আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 2 আগস্ট রবিবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে দেশ থেকে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও দেশের আকাশে সক্রিয় রয়েছে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশের বিভিন্ন জেলায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। এছাড়া আগামী 5 তারিখের মধ্যে দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের অধিকাংশ জেলায়, উত্তরবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টি এবং উজাম পাহাড়ি ঢলে ডুবে যেতে পারে দেশের নিচু অঞ্চল। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি। এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 35 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় দেখা দিতে পারে বন্যার পরিস্থিতি, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হচ্ছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। দেখতে পাচ্ছি ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার। এই মুহূর্তে বিকেলের মধ্যে সারা দেশের বিভিন্ন এলাকায় মেঘ জমে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে। আপাতত বর্তমান খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, বরিশাল বিভাগের কিছু কিছু জেলায়, ঢাকা বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলানি, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উপরও মেঘমালা সৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলানি, আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরও যদি আমরা একটু যাই আগামীকাল থেকে কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। রবিবার 2 আগস্ট নাগাদ দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দুপুরের পরে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকেরই কিছু কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেমনটা পাহাড়ি অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বিশেষ করে পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর সহ এখানে কিছু কিছু এলাকায়, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নাগারপুর, তারপর এদিকে বাঁশটাল, টাঙ্গাইল, কালিহাটি, বালুকা, ত্রিশাল, জলকাত্র, ময়মনসিংহ, ফুলপুর সহ এই সমস্ত জেলাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বালুরঘাট, এদিকে রংপুর, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এখানে কয়েকটি অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর সোমবার 3 আগস্ট নাগাদ দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে। এদিকে বিশেষ করে ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ, শিলিমারি, এদিকে রয়েছে দেখুন কারলে এবং পীরগঞ্জের দিকে এবং খেরান দিকে, কৃষ্ণাগঞ্জ, ইসলামপুরের দিকে এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, উত্তরবঙ্গের জেলায় জেলায় আগামী সোমবার 3 আগস্ট মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় তখন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার দেখুন 4 আগস্ট নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলানি, আকাশ পরিষ্কার থাকতে পারে, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বুধবার 5 আগস্ট নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গোলাপাড়া, ধুবড়ী, কোচবিহার, তারপরে এদিকে দেখুন আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই অঞ্চলের দিকে দেখুন একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর বিভাগের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে আগামী 5 আগস্ট নাগাদ কিছুটা হেরফের একদিন আগে বা পরে হতে পারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আভাস আগামী 5 দিন বা আগামী এক সপ্তাহ পর্যন্ত। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আভাস। আর ইতিমধ্যে আমরা যদি একটু বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখি কেমন থাকতে পারে বঙ্গোপসাগর। আপাতত বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে, বঙ্গোপসাগরে কোনো সতর্ক সংকেত নেই। আর আগামীকাল রবিবার থেকে যদি আমরা একটু দেখি দেশের উপকূলীয় অঞ্চলে 35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস প্রবাহিত হতে পারে। এরপরে মঙ্গলবার এবং বুধবার নাগাদ দেশের আকাশে এখানে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কিছু কিছু স্থানে প্রায় সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে।
তো এই হচ্ছে মূলত বঙ্গোপসাগরের পরিস্থিতি। তো আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে দেশের একদম উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে রংপুর এবং উত্তরাঞ্চল আলিপুরদুয়ার, দার্জিলিং এখানে কিছু এলাকায় নিচু অঞ্চল কিন্তু প্লাবিত হতে পারে এবং আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপাতত দেশের দক্ষিণাঞ্চলের জন্য বড় কোনো দুর্যোগপূর্ণ বা সতর্কবার্তা আবহাওয়ার আপডেটে কোনো পাওয়া যায়নি। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।